আমরা এই ছেলেনা বরানগর প্রতি বছর এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করি। এবছরও তার অন্যথা হয়নি। এবছর সাথে পেয়েছি শিশু সাথী তরুণ মিলনকে। আমাদের সৌভাগ্য এমন একটি সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজক হিসেবে শিশু সাথী তরুণ মিলনকে পাশে পাওয়া। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সেখানকার ছাত্র যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এক আন্দোলনে নামে। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কিছু তরতাজা তরুণ। সেদিন থেকেই এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন হয়ে আসছে। এরপর পদ্মা মেঘনায় অনেক জল গড়িয়ে যায়। 1999 সালে প্যারিসে ইউনেস্কো এবং জাতিসংঘের যৌথ অধিবেশনে স্বীকৃতি লাভ করে 21শে ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হয়। বিশেষ করে যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কাছে এই দিনটি খুব স্পর্শকাতর। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে। আজ আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা তাদেরই শ্রদ্ধা অর্পণ করব ফুলে ফুলে। আমি ডেকে নেব আমাদেরই দলের অভিভাবকদের মধ্যে থেকে শাহাদা রবি নারায়ণ শাহ। হ্যাঁ, একদম বাংলা ভাষা নিয়ে খুব ভালোভাবে কাজ করছি, ভালো আছি। বাংলা ভাষা নিয়ে কাজ করে আজকের এই অনুষ্ঠানটা তো শুধু ভাষা দিবস না, এই ভাষা দিবস আমাদের প্রতিদিনের। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের প্রতিদিনের। আমরা প্রতিদিন ভাষাকে লালন করি, পালন করি, আমরা এই ভাষাকে নিয়েই কাজ করি। সুতরাং আমাদের কাছে এটা একটা আবেগ। আমরা বাংলা ভাষা নিয়ে কাজ করতে ভালোবাসি। হ্যাঁ, 20 বছর আমরা স্টার্ট করেছিলাম যখন আমরা শুরু করেছিলাম আমাদের এই দলকে নিয়ে। তখন আমাদের বাড়ির ছাদে পাড়ার পরিচিত মা কাকিমা বৌদিদের নিয়ে আমি অনুষ্ঠান করতাম। বসন্ত উৎসবই ছিল আমাদের প্রথম। এরপর আস্তে আস্তে সেটা উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি। আমাদের 20 বছর বয়স হলো আমাদের দলের। এইভাবে নতুন নতুন ভাবনা, নতুন নতুন কাজ নিয়ে আসতে চাই। বাংলা ভাষাকে যারা ভালোবাসে, নতুন সংস্কৃতিতে যারা উপভোগ করতে চায়, তাদের জন্য আমরা নতুন নতুন কাজ নিয়ে আসি। সামনে কি আসতে চলেছে? সামনে আমাদের বসন্ত উৎসব, যেটা দিয়ে শুরু হয়েছিল, ওইটা আমাদের প্রাণের উৎসব, ওইটা আমাদের থাকেই। প্রোগ্রামটা করছিলে, মানে আগে একটা সময় ছিল যখন প্রোগ্রাম হলে লোক এতে বসতো, এখন অতদিন বসে না। কি বলবো? এইটা তো একটা খুব সমস্যা। সে আপনি একাডেমি বলুন, রবীন্দ্র সদন বলুন, বা পাড়ার এরকম অনুষ্ঠান, সব অনুষ্ঠানেই কিন্তু দর্শকের একটা খুব মানে কম, আমরা মানে দর্শক পাই না। সেটা একটা বড় অভাব অনুভব করছি। এইটা হয়তো এখনকার মিডিয়া, যে আমি কি বলবো, এখন আমাদের মুঠোফোনই আস্তে আস্তে আমাদেরকে ঘরবন্দি, মুঠোবন্দি করে ফেলেছে।
ফলে আমাদের সংস্কৃতি যেন একদম একদম মুঠোয় সবার চলে এসেছে। তাই হয়তো এতখানি সময় দর্শকরা দিতে চাইছে না এত বড় অনুষ্ঠানের জন্য, জানি না। অদূর ভবিষ্যতে হয়তো আরো এগিয়ে যাব। যারা আজকে প্রোগ্রামটা দেখবে ওদের কি বলবো? সারা বছর বাংলা সংস্কৃতির সাথে থাকুন, বাংলা ভাষার সাথে থাকুন। আর সুস্থ সংস্কৃতি সমাজকে একটা পরিবর্তন এনে দিতে পারে। তাই বলবো, সুস্থ সংস্কৃতি, ভালো নাটক, এগুলো, ভালো গান শোনা, এগুলো দিয়ে আপনার পরিবর্তনের সাথে আপনার পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। বুঝলাম।